গরিব সাহাবীর বাড়িতে খাবার থাকতো না, এক বেলা খাবার থাকলে আরেক বেলা থাকতো না। বাচ্চাদের মুখে খাবার দিলে এক বেলা দিলে আরেক বেলা দিতে পারতো না। বিবির মুখে খাবার দিলে এক বেলা দিলে আরেক বেলা খাবার দিতে পারতো না। যখন পেটের খোদায় বাচ্চারা কান্নাকাটি করত, বিবিও কান্নাকাটি করত, তো বলতো চলো মসজিদ নববীতে যাই, রহমাতাল লিল আলামিনের চেহারাটা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাচ্চাগুলোকে নিয়ে আসতেন মসজিদে নববীতে, দরজার সামনে দাঁড়িয়ে নবীকে দেখতেন, এক নজর দেখে 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 চলে যেতেন, যা আর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। একদিন নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা মহব্বত করি, আমি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি, পেটে ক্ষুধা লাগলে আপনারে দেখতে আসি, এমনিও যদি ঘরে আল্লাহ খাবার পাঠায়, তারপরে আপনাকে না দেখলে আমার রাত্রে ঘুম হয় না। এমন কোন দিন নাই যে আপনাকে আমি দেখি না আর রাত্রে ঘুমাতে গিয়েছি, এমন নাই। তবে যদি কখনো মদিনার বাইরে কোনো সফরে যেতেন আর আমি সাথে না থাকতাম, এই দিনও সারা রাত যেত এপাশ ওপাশ করতাম, কিন্তু ঘুমাতে পারতাম না। ওগো আল্লাহর নবী, আমার বড় জানতে ইচ্ছা হয়, দুনিয়ার জমিনে আপনাকে না দেখে রাতে ঘুমাতে পারি না। আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি তো রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের মধ্যে আপনি সবচেয়ে মর্যাদাবান নবী। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে সর্বোচ্চ মাকাম দান করবেন। আর আমরা নরমাল স্বাভাবিক সাধারণ মুসলমান, যদি আল্লাহ কখনো জান্নাত দেয়, তাহলে আমরা তো আপনার সমমানের জান্নাত পাবো না। নবী গো, দুনিয়াতে দেখতে না দেখে যেমন থাকতে পারি না, জান্নাতে গেলে যদি আপনার থেকে আমাদের ব্যবধান বেশি হয়ে যায় আর আপনাকে না দেখতে পাই, তাহলে জান্নাতে তো আমি থাকতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? এই জান্নাতটা আমার কেমনে সুখের হবে, যেই জান্নাতে আপনাকে আমরা দেখব না, আমি দেখব না। এই জান্নাতটা কেমন সুখের হবে, এই জান্নাতে তো আমি সুখী হতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবী আমার আপনারই গরীব সাহাবীকে জানান, যে যাকে ভালোবাসে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে একজন সৎ মানুষের সাথে সম্পর্ক রাখে, যে একজন নবীকে ভালোবাসে, এই নবীর সাথেই জান্নাতে তার জায়গা হবে, পাশাপাশি জায়গা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সিদ্দিকিন, একজন, এই ছেলে, এই ছেলে, এই বাচ্চা, কথা বলো না, কথা বলো, খুব খেয়াল করো, এদিকে খেয়াল করে, খেয়াল করো। আমার কিন্তু আমার আলোচনা চলাকালীন সবাই কেউ কথা বললে আমার ডিস্টার্ব হয়, এটা কেউ করবেন না। আল্লাহ তাআলা বলেন যে একজন নবীকে কেউ ভালোবাসলো, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসলো, আল্লাহ তাআলা জান্নাতে যদি নবীর সমপরিমাণ তার মর্যাদা নাও হয়, তাহলে নবীর সাহায্যের জন্য আল্লাহ তাআলা নবীর পাশেই তাকে জান্নাত দিয়ে দিবে, রাসূলকে দেখার জন্য। ওহো, একটু ভালোবাসা। একটা গরীব সাহাবী আবদার করছে, আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العميان ومن صلى على حبيب الرحمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলের হৃদয় থেকে জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله আমার আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা অবস্থানের যুবকের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি ويوم يعض الظالم على يديه ওই দিন অবস্থা এমন হবে কিয়ামতের দিন হাসরের মাঠে কিছু কিছু মানুষ আফসোস করবে আফসোস করে তার হাতের আঙ্গুল থেকে কামড়ানো শুরু করবে কামড়ানো দুনিয়াতে কিছু মানুষ যদি কিছু হারিয়ে ফেলে তার বড় ধরনের কোনো ক্ষতি হয় তাহলে এই মানুষটা কখনো হতাশাগ্রস্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে নিজের মাথায় নিজেই কিছু দিয়ে আঘাত করার চেষ্টা করে ঠিক কিনা হতাশা থেকে বাঁচার জন্য কেউ বা মদ খাওয়া শুরু করে নেশা করে নেশা আছে না এরকম হতাশা থেকে বাঁচার জন্য কিছু কিছু মানুষ বিড়ি খায় টেনশন দূর করার জন্য ঠিক কিনা কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনে গাঁজা খায় হতাশা থেকে বাঁচবার জন্য আর অমুসলিম বিশ্ব হতাশা থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে আত্মহত্যা হতাশা জীবন চলার পথে মানুষের জীবন কখনোই সমান যায় না কখনো মানুষের জীবনে সুখের সংবাদ আসে কখনো বা দুঃখ আর যাতনা ব্যথা আর যন্ত্রণা তাকে ঘিরে ধরে ঠিক না এই কারণে পৃথিবীতে মানুষ যদি হতাশাগ্রস্ত হয় তাহলে অনেক কিছু করে কেউ মদ খায় কেউ গাঁজা খায় কেউ বিড়ি খায় কেউ মাথায় হাত দেয় কেউ মাথা ওয়ালের মধ্যে গিয়ে মারতে থাকে কেউ বা ফাঁসির দড়িতে ঝুলতে থাকে ঠিক কিনা ধরে বলেন কেউ বা ট্রেনের নিচে পড়ে যায় কেউ বা গাড়ির নিচে পড়ে যায় আত্মহত্যা আত্মহত্যা করে অথবা কিছু মানুষ তার নিজের হতাশাকে দূর করে নতুন করে কাজের উদ্বোধন শুরু করে নতুন করে হতাশাকে দূর করার চেষ্টা করে এটা হলো দুনিয়ার হতাশার পরিচয় আর হাসরের মাঠে মানুষ যখন হতাশাগ্রস্ত হবে তখন মানুষ নিজের হাতের আঙ্গুল থেকে কামড়াতে কামড়াতে একেবারে কোনই পর্যন্ত কামড়িয়ে ছিঁড়ে ফেলবি লাভ হবে না কথা বুঝতে পেরেছেন কারণ হাসরের মাঠে মদ খাওয়ার কোনো সুযোগ নাই হায় আফসোস দূর করার জন্য হাসরের মাঠে গাঁজা খাওয়ার কোনো সুযোগ নাই হাসরের মাঠে হতাশাকে দূর করার জন্য ফাঁসির রশিতে ঝোলার কোনো সুযোগ নাই এই কারণে মানুষগুলো নিজের পাপের প্রায়শ্চিত্ত দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তি আসার আগে নিজেই নিজের আঙ্গুলের আগা থেকে কামড়াতে 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 কোনই পর্যন্ত নিয়ে আসবে তার খবর থাকবে না হতাশা وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ আল্লাহ তাআলা বলেন আদ্দা ইয়াআদ্দু এটা কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত আনবে সে ব্যাপারটা কি ভাবলেন আপনি যদি আপনার আঙ্গুলে এখন কামড় দেন আরাম লাগবে খুব মজা লাগবে
তো ওই দিন আল্লাহ তাআলার বিচারের সামনে মানুষ দাঁড়িয়ে নিজের আঙ্গুলের অগ্রভাগ থেকে কামড়াতে কামড়াতে সে কোনই পর্যন্ত নিয়ে আসবে হতাশার গ্লানি দূর করার জন্য। এই আফসোসে কি কোনো লাভ হবে? আল্লাহ তাআলা বলেন সে হাত কামড়াতে থাকে আর বলবে ইয়াকুল, আর সে বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়রে আফসোস, আমি যদি রাসূলের সাথে জীবনটা অতিবাহিত করতাম, বা রাসূলের সাথে যদি আমি থাকতে পারতাম, বা রাসূলের পথ যদি আমি অবলম্বন করতে পারতাম। নবীর পথ মানে কোরআনের পথ, নবীর পথ মানে জান্নাতের পথ, নবীর পথ মানে সত্যের পথ, ঠিক কিনা জোরে বলেন? নবীর পথ সিরাতে মুস্তাকিমের পথ, ঠিক কিনা জোরে বলেন? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিকে কেউ তাকাবেন না, এদিকে খেয়াল করেন। নবীর পথ, এই ভাই কি হলো, এদিকে তাকান, মাইকলা ভাই কোথায়? একটু হালকা, একটু কমাও, একটু হালকা, সামান্য, একদম সামান্য। নবীর পথ মানে জান্নাতের পথ, নবীর পথ মানে জান্নাতের পথ। এই জন্য সে আফসোস করে বলবে, এই জন্য সে আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সে বলবে হায় 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 আফসোস, হায় আফসোস, আমি যদি নবীর পথ অনুসরণ করতাম, আমি যদি নবীর কথাটা মানতাম, আমি যদি নবীর কালিমা শাহাদাতটা পড়তাম, আমি যদি কালিমা শাহাদাতের উপরে অধিষ্ঠিত থাকতাম। আহারে মানুষগুলো বলবে আমরা যদি নবীর উত্তরাধিকারী আলেমদের কথা শুনতাম, সুবহানাল্লাহ, বলবে হায় রে আমরা যদি কোরআনের কথাগুলো শুনতাম, আহারে আমরা যদি নবীর সুন্নাহর কথাগুলো শুনতাম, আমরা যদি তাবলীগ জামাতের কথাগুলো শুনতাম, তাবলীগের সাথীরা এসে আমাদেরকে দাওয়াত দেয়, ঠিক কিনা জোরে বলেন? সেরা বলবে আরে আমরা যদি হক্কানি আলেম ওলামাদের পীরদের কথাগুলো শুনতাম, যারা মানুষকে নিঃস্বার্থ আল্লাহর দিকে ডাকে, যারা মানুষকে জান্নাতের দিকে ডাকে, যারা মানুষকে পরকালের দিকে ডাকে, যারা মানুষকে কবরের দিকে ডাকে, যারা মানুষকে চিরশান্তি জান্নাতের দিকে ডাকে, যারা মানুষকে চির যন্ত্রণার জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা বদলে দেয়, এদের কথাগুলো আমরা যদি শুনতাম, তাহলে আজকে নিজের আঙ্গুল কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত ওঠাতে হতো না। আফসোস করে, ওই আফসোসে আর তার কোনো লাভ হবে না, ওই আফসোসে তার কোনো ফায়দা হবে না, সে শুধু আফসোস করবে আর আফসোস করবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইয়ামালুন কানু ইউআদুন। ও দুনিয়ার মুসলমানেরা, হাসরের মাঠে মানুষগুলো দাঁড়াবে আল্লাহর আরশের সামনে, বিচারের সামনে, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়। কল্পনা করেন, একটু কল্পনা, গতানুগতিক কথা ভাববেন না, একটু কল্পনা করেন। এখানে আমরা যারা আছি সকলের গায়ে পোশাক আছে যার যার সামর্থ্য অনুযায়ী, ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে একটা মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় মানুষ দাঁড়িয়ে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সেখানে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকবে। কেমন হবে হালত?
বাবা মার সামনে সন্তান বিবস্ত্র অবস্থায় দাঁড়ানো, সন্তানের সামনে বাবা মা বিবস্ত্র অবস্থায় দাঁড়ানো, ভাইয়ের সামনে ভাই বিবস্ত্র অবস্থায় দাঁড়ানো, বোনের সামনে ভাই বিবস্ত্র অবস্থায় দাঁড়ানো, স্বামীর সামনে স্ত্রী বিবস্ত্র অবস্থায় দাঁড়ানো। কেমন হবে হাসরের মাঠের চিত্রটা? এই যে একটা বিবস্ত্রের একটা চিত্র সেখানে হবে, কিন্তু কোন মানুষের দিকে নজর দিবে না। কে তার সামনে, এই কথাটা তার ভুলেও মনে হবে না আমি একটু তাকায় দেখি। কে তার ডানে, মনে হবে না আমার দৃষ্টিটা একটু ডান দিকে ফিরাই। কে বামে কে পিছনে, এটা তাকিয়ে দেখবার সময় তার হবে না, এটা তাকিয়ে দেখবার সময় তার হবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ওই দিন মানুষের দৃষ্টি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কাঁপতে থাকবে, দৃষ্টি হয়ে যাবে ভীত সন্ত্রস্ত। নিচের দিকে তাকাবে সে, নিচে, উপরে তাকাবার সুযোগ তার হবে না। তারহাকুহুম যিল্লাহ, জিল্লতি তাকে গ্রাস করবে, জিল্লতি অপমান অপদস্থ তাকে গ্রাস করে বসবে। সারা জিন্দেগির চুরির গুনাহ তার সামনে ঘুরতে থাকবে, চুরির গুনাহ, সারা জিন্দেগির সুদের গুনাহ তার সামনে ঘুরতে থাকবে, সারা জিন্দেগির জেনার গুনাহ তার সামনে ঘুরতে থাকবে, সারা জিন্দেগির মানুষের উপরে জুলুমের গুনাহ তার সামনে ঘুরতে থাকবে, সারা জিন্দেগির বেপরদার গুনাহ বেনামাজির গুনাহ তার সামনে ঘুরতে থাকবে। আর এই গুনার সাগরে এসে হাবুডুবু খাবে আর কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে তার চোখের পানি ফুরিয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে চোখের পানি ফোরাবে, ওই চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, রক্তের অশ্রু শুরু হবে, রক্তের অশ্রু, রক্তের কান্না দেখছেন? ওই হাসরের মাঠে তার চোখ দিয়ে রক্তের কান্না বের হবে, রক্তের কান্না। একটা দুইটা দিন নয়, কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় এই আল্লাহ তাআলার আরশের সামনে আসামির কাঠগড়ায় মানব জাতির দাঁড়িয়ে থাকতে হবে। আসামির কাঠগড়ায়, আসামির কাঠগড়ায়। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জাস্টিসের সামনে যদি গিয়ে দাঁড়ায়, কোন বিচারকের সামনে দাঁড়ায়, আসামি যদি দাঁড়ায় তো আসামি এদিক সেদিকেও তাকায় না, কারণ মনে মনে ভাবে বিচারক আবার কোন কথায় মাইন্ড করে বসে, কোন বডি ল্যাঙ্গুয়েজে মাইন্ড করে বসে, এই জন্য এদিক সেদিক সে তাকায় না। বন্ধু, হাসরের মাঠে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আর মানুষ কাঁদতে থাকবে। 50,000 বছর যেখান দিয়ে পানি পড়তো, যেদিক দিয়ে এই মানুষটার রক্ত পড়তো, এই জায়গাটা পচে দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, খবর নাই। আফসোস আর আফসোস, হাসরের মাঠের মানুষের শব্দগুলো হবে এমন, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা। মানুষের মুখে কথাই থাকবে এটা, আর অন্য কোনো কথা নাই। কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায় আমার বিবি, কোথায় আমার সন্তান, কোথায় আমার কি, কোথায় আছে? কেউ কারো কথা স্মরণ রাখবে না, স্মরণ রাখার প্রয়োজনে মনে করবে না, সুযোগও থাকবে না। সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। এই জন্যই মানুষ বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ,
আমাকে রক্ষা করেন আল্লাহ, আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার বাবা মাকে খুঁজেও দেখবে না মানুষ। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। ওই দিন কোন বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। আমরা তো দুনিয়াতে ফ্রেন্ড সার্কেল ছাড়া চলতে পারি না, কিন্তু হাসরের মাঠে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে, কিন্তু কথা হবে না, জিজ্ঞাসা করবে না। লা ইয়াসআলু, লা ইয়াসআলু, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বন্ধুরা আমার, এটা হলো সেই হাসরের মাঠ। এটা 2 দিন আগে আর পরে দুনিয়াতে মানুষ এসেছিল, এখনো আছে, সামনেও আসবে, যাওয়ার পালার মধ্যে আমরা আছি। একদিন সমস্ত মানুষ সমবেত হবে, আর সব মানুষ থাকবে বিবস্ত্র, সমস্ত মানুষ থাকবে বিবস্ত্র, কারো গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না। এই দিন মানুষ শুধু আফসোস করবে, আর আফসোস করে করে পাপিষ্ঠরা তাদের আঙ্গুলের মাথা থেকে শুরু করে কামড়ানো শুরু করবে, কামড়াতে কামড়াতে হাতের কোনোই পর্যন্ত ছিঁড়ে ফেলবে, তার খবর থাকবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ ভাইরা আমার, সে বলবে ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সে আফসোস করবে আর বলবে হায় 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 রে আফসোস, আমি যদি অমুক দুষ্ট বন্ধুর কথা না শুনতাম, অমুক দুষ্ট বন্ধুর কথা যদি না শুনতাম, তাহলে আজকের আমার এই পরিণতি বরণ করতে হয় না। আমি যদি খারাপ মানুষের সাথে না চলতাম, খারাপ বন্ধুর সাথে না চলতাম, খারাপ সার্কেল যদি আমার না হতো, তাহলে আজকে আমাদের এই পরিণতি বরণ করতে হয় না। দেখবেন খারাপ একটা সঙ্গ থাকবার কারণে ভালো মানুষ খারাপ হয়ে যায়, ঠিক কি না? ভালো মানুষ খারাপ হয়, আবার ভালো একটা সঙ্গ থাকবার কারণে ভালো মানুষ ভালো, খারাপ মানুষ ভালো হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফসোস করে মানুষ বলবি লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে কোরআনের কথা আসার পরেও, আমার কাছে রাসূলের কালিমার দাওয়াত আসার পরেও, আমার কাছে হেদায়েতের দাওয়াত আসার পরেও আনিয যিকরি বা'দা ইয জাআনি, তারপরে আমি সত্যকে গ্রহণ করি নাই, সত্যকে প্রত্যাখ্যান করেছি, সত্যকে আমি প্রত্যাখ্যান করেছি। আমি জান্নাতের রাস্তা ধরি নাই, আমি নবী রাসূলদের রাস্তা ধরি নাই, আমি আলেম ওলামাদের রাস্তা ধরি নাই, আমি সিরাতে মুস্তাকিমের রাস্তা ধরি নাই, আমি নবীর রাস্তা ধরি নাই, আমি ভণ্ড ভণ্ড নেতাদের রাস্তা ধরেছিলাম। ভণ্ড নেতার রাস্তা, ভণ্ড পীরের রাস্তা, গুমরা মানুষের রাস্তা, যারা কোরআন সুন্নাহর কথা মানে না। আছে না এরকম? সবাই না, আবার ভালো মানুষও আছে কি না? বন্ধুরা আমার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলেন, শয়তানের রাস্তা ধরছো, শুনো, শয়তান হচ্ছে শুধুমাত্র প্রতারক, ধোঁকাবাজ। শয়তান শুধুই তোমাকে ধোঁকা দিবে, শয়তান শুধুই তোমাকে ধোঁকা দিবে, শয়তান শুধুই তোমাকে তোমার সাথে প্রতারণা করবে। শয়তান কখনো মানুষকে সঠিক রাস্তা দেখায় না। সঠিক রাস্তা দেখায় কোরআন, সঠিক রাস্তা দেখায় নবীরা, সঠিক রাস্তা দেখায় নবীর উত্তরসূরি আলেম ওলামারা, ঠিক কি না? তোমার বুঝে পড়ো কেন না? মায়েরা আমার, এই আয়াতটার শানে নজুল আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে, এটা আপনারা বহুবার শুনেছেন, কিন্তু আজকে শোনার মধ্যে হয়তো বা কিছুটা ভিন্নতা থাকতে পারে। শোনেন, মক্কার জমিনে
একটা মুশরিক ছিল, মুশরিক নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত এর একটা অভ্যাস ছিল, মানুষকে দাওয়াত করতো। একটা ব্যবসায় গেলে ব্যবসা থেকে ফিরে আসলে পরে মানুষকে দাওয়াত করত, মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করত, সে দাওয়াত খাওয়াতো। চিন্তা করলো, আমি কত মানুষকে দাওয়াত খাওয়ালাম, এবার আমি সফর শেষ করে মক্কায় সবচেয়ে দামি মানুষ, মক্কায় সবচেয়ে বিশ্বস্ত মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বছর আমি দাওয়াত খাওয়াবো। প্রথম দাওয়াতটা আমি তাকে দিব। সে কিন্তু মুশরিক, দাওয়াত দিচ্ছে কাকে? রাসূল। রাসূলকে গিয়ে বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাড়িতে আগামী কালকে দাওয়াত। আপনার দাওয়াত দেন না? আলেমদেরকে দাওয়াত দেন না? হ্যাঁ, মনে মনে ভাবেন যে দাওয়াত দিলে লাভ নাই তো। আলেমদেরকে দাওয়াত দিলে লাভ নাই, লাভ নাই। এই যে আজকে আসার পর মেম্বার সাহেবের বাসায় আগে প্রথম বসছি, বেচারা অনেক চেষ্টা করছেন, অল্প সময়ে অনেক কিছু খাওয়াবার চেষ্টা করছেন, কিন্তু আমার সময় নাই। উনি তো মনে হয় খাবার অর্ধেক মুখে আর অর্ধেক টান দিয়ে নিয়ে এসে বসে, হুজুর ঝামেলা হয়ে যেতেছে গা। আমি যা খাইছি এটা ঠিক মতো এখন নিচে ডেলিভারি হয়েছে না, এখানে আটকে রয়েছে মনে হচ্ছে এরকম। আলেমদেরকে খাওয়াবেন, আলেমদেরকে ভালোবাসবেন। শুনুন, রাসূলকে যদি আপনারা পাইতেন, ভালোবাসতেন না? কি না খাওয়াইতে চাইতেন রাসূলকে পাইলে? কলিজাটা দিয়ে দিতে চাইতেন, ঠিক নয় কি? আমরা আমাদের কলিজাটা দিয়ে দিতে চাইতাম নবীর জন্য, কলিজাটা। আপনাদের এখানে আসার সময় ওই যে আমার মুহিউদ্দিন ভাই না নুরুদ্দিন ভাই ফোন দিয়েছিল, বলে আপনি তো আমার ঘুমে ডিস্টার্ব করছেন। ঘুমাইবার নিয়ত করছি, এই সময় ফোনটা দিচ্ছে। তো যাই হোক, ফোন কেটে আমি ঘুমাইছি আধা ঘন্টা। ওঠার পরে নামাজ পড়ার পরে একটা কিতাব পড়তেছিলাম, এখানে একটা ওয়াকিয়া পড়ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আনসারী সাহাবী, গরীব, খুব গরীব, নেহায়েত গরীব মানুষ। নবীর সাহাবীরা কি সবাই একরকম ছিল? গরীব ছিল, ধনী ছিল, শিক্ষিত ছিল, আবার বিদয়ীনও ছিল। গরীব সাহাবী প্রতিদিন রাসূলকে একবার দেখতে আসে, প্রতিদিন। একটু দূরে থাকে কিন্তু প্রতিদিন দেখতে আসে রাসূলকে। সুবহানাল্লাহ বলবেন না? কারে দেখতে আসে? আচ্ছা, এই চেহারাটা কেমন চেহারা? নবীর চেহারাটা কেমন চেহারাটা দেখতে আসে? আহা, যে চেহারাটা আরশে আজিম দেখছে। সুবহানাল্লাহ আসতে বললেন যে নবীজি যান নাই মেরাজে? আরশে যান নাই? দেখে নাই? কত দামি চেহারা বলেন তো দেখি। এই হাতটা কত দামি হাত, যে হাতটা আরশ স্পর্শ করছে। এই হাতটা কত দামি হাত, জমিনে থেকে এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, আর আকাশে চাঁদটা দুইটা ভাগ হয়ে গেছে। কত বড় পাওয়ারফুল হাত, কত বড় পাওয়ারফুল হাত। এই গরিব বিদয়ীন সাহাবী নবীকে দেখতেন। আর তুমি আজকে ভালোবাসো কাকে? তুমি ভালোবাসো ইন্ডিয়ান এক নায়ককে, ঠিক কিনা? এরকম পাপিষ্ট নায়ক যেভাবে চুল কাটছে, তোমার চুলটাও তুমি এমনি কাটতে চাও, ঠিক কিনা? একটা পাপিষ্ট খেলোয়াড় বিয়ে করার আগেই যার বাচ্চা কাচ্চা হয়, এর মতো নরাধম, এই নরাধম ছিঁড়াপাড়া পোশাক পরে। এখন মুসলমানের যুবকরাও ছিঁড়াপাড়া পোশাক পরে, এটা ফ্যাশন, তার ফ্যাশন। কারে ভালোবাসলে বন্ধু? কারে তুমি হৃদয়ে জায়গা দিলে? কার গঠন তুমি গ্রহণ করলি? কার ইত্তেবা করলে? কার অনুসরণ করলি? তোমার কি মনে হয় এই সমস্ত মানুষের চেহারা ছবি গ্রহণ করলে, তাদের আদর্শ অনুসরণ করলে বুঝি তুমি নাজাত পেয়ে যাবে? যদি পারো
তোমার রাসূলের সিরাত পড়ো, সিরাত নবী কেমন ছিলেন, তার সাহাবীরা কেমন ছিলেন, উম্মতের হাক্কানি উলামায়ে কেরাম কেমন আছেন, মাদ্রাসার ছাত্রগুলো কেমনে চলে, এগুলো দেখো। এগুলো দেখে তুমি একটু ফলো করো। আশা করা যায় তোমার মর্যাদা এই পরিমাণ না হলেও হাসরের মাঠে তাদের কাছাকাছি আল্লাহ তোমাকে জায়গা দিবে। একটা হাদিস মনে হয়েছে, বলবো? হ্যাঁ, একজন হাফিজ কোরআন, একজন আলেমী দ্বীন জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন দয়া করে। যাওয়ার পর বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, আর উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি বিশুদ্ধভাবে কোরআনে কারিমে তেলাওয়াত করতে, এমনি আজকে পড়তে থাকো। যতগুলো আয়াত পড়বে ততটুকুন মর্যাদায় উপরে উন্নীত হবে। একজন হাফিজ কোরআন, একজন আলেমী দ্বীন কোরআন মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবেন আর উপরের মর্যাদায় উন্নীত হতে থাকবেন। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ তিনি যেখানে গিয়ে তেলাওয়াত শেষ করবেন সেখানেই তার মর্যাদা শেষ হবে। তার মানে সর্বোচ্চ মাকামে এসে চলে যাবে। কোরআন মাজিদে 6666টা আয়াত আছে, তিনি সেখানে চলে যাবেন। আল্লাহ তাআলা ওই জান্নাতীকে জান্নাতের হুর দিবেন, জান্নাতের নিয়ামত দিবেন, জান্নাতের যাবতীয় নিয়ামত দিয়ে তাকে পূর্ণ করবেন। এই জান্নাতি জান্নাতের ভিতরে ঘুরবে, কেমন জানি তার ভিতরে একটা অপূর্ণতা থাকবে, অপূর্ণতা থাকবে। জান্নাত কিন্তু অপূর্ণতার কোনো জায়গা নয়, যা আছে সব সে পেয়ে যাবে। তার মন যা চায় তাই পাবে, যা সে কল্পনা করে নাই তাও পাবে। হৃদয়টার ভিতরে কেমন জানি একটু অপূর্ণতা অনুভব করবে। হঠাৎ করে একদিন আল্লাহকে বলতে থাকবে, মালিক হে, এই যে উঁচু মানের সর্বোচ্চ মাকামের জান্নাতে এসেছি, আমার জান্নাতটার মধ্যে কেন জানি আমাকে বড় একা মনে হচ্ছে। আমি তো আমার জান্নাতে আমার মাকে দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? সে বলবে, আল্লাহ আমি তো আমার জান্নাতে আমার বাবাকে দেখতে পাচ্ছি না, আমার জান্নাতে আমার বন্ধুকে দেখতে পাচ্ছি না, আমার জান্নাতে আমার স্ত্রীকে দেখতে পাচ্ছি না, আমার জান্নাতে আমার সন্তানগুলো দেখতে পাচ্ছি না, এরা গেল কোথায়? আল্লাহ তাআলা তার মা কোথায় আছে সেই জায়গাটা দেখাবেন, তার বাবা কোথায় আছে সেইটা দেখাবেন, তার আত্মীয় স্বজন কে কোথায় আছে সেইটা ওই জান্নাতীকে আল্লাহ পাক দেখাবেন। সে তাকিয়ে দেখবে তার মা জান্নাতে আছে, তবে তার সমপরিমাণ সমমর্যাদার জান্নাতে নয়, নিচু মানের জান্নাতে আছে, নিচু মানের জান্নাতে। আরে জান্নাতের ক্লাসিফিকেশন আছে, যার নেক আমল যেমন তার জান্নাতের মর্যাদা হবে তেমন। দুনিয়াতে যার নেক আমল যত বেশি হবে জান্নাতে তার মর্যাদা তত বাড়বে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথা মনে করবেন না, রাতে না ধারে একটা মানুষ তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদা দেয় আর কাঁদে, আর একটা মানুষ রাতের 3টার সময় মদের আড্ডায় বসে থাকে। এই দুই মানুষের জিন্দেগি কখনো সমান হয় না, এই দুই মানুষের মর্যাদা কখনো সমান হতে। হয়তো মদখোর কোনোদিন তওবা করলে আল্লাহ তাকে মাফ করতে পারে, মাফ করতেও পারে, নাও করতে পারে, এটা মালিকের ব্যাপার। মাফ যদি করেও কিন্তু তার জীবনের এমন একটা সময় চলে গেছে যখন তার পাশের বাড়ির একটা মানুষ যায় নামাজের মুসল্লায় তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল, আর তখন সে মদের আড্ডায় ব্যস্ত ছিল। মাফ না করলো আল্লাহ আপনাকে, বুঝলাম, কিন্তু ওই অপূর্ণতাটা কি দিয়ে পূর্ণ করবেন আপনি? আপনার হায়াতের জিন্দেগির যে মূল্যবান টাইমটা চলে গেল পাপের মধ্যে, এটা কি দিয়ে আপনি রিকভার করবেন? এটা কি রিকভার করার কে সুযোগ আছে? এজন্য পাপ করার আগে একটু বুঝে শুনে করেন। হাদিসে এমন আসছে, যৌবনকালে যে ইবাদত করে বৃদ্ধকালে যদি লোকটা এই পরিমাণ ইবাদত না করতে পারে, তারপরে যৌবনকালের ইবাদতের ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে না, এটা মরণ পর্যন্তই আল্লাহ চালু রেখে দেয়।
যৌবনকালে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, পর্দা করে, সমস্ত ইবাদত করে, তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, আল্লাহর নামের জিকির করে, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে এই মানুষটা হয়তো ইবাদত সঠিক মতো করতে পারে না। করতে না পারলেও, তাহাজ্জুদ পড়তে না পারলেও আল্লাহ তাআলা এই কিরামান কাতিবিনকে নির্দেশ দিয়ে রাখে, আমার বান্দা তাহাজ্জুদ না পড়তে পারলেও বয়সের ভারে তার তাহাজ্জুদের সওয়াব যেন একদিনও লেখা বন্ধ না করা হয়। এ যুবক বন্ধু, যৌবনকালটা ইবাদতে কাটাও, যৌবনকালটা ইবাদতে কাটাও। ও যুবক বোন আমার, যৌবনকালটা ইবাদতে কাটাও। যৌবনকাল যদি ইবাদত দিয়ে সাজাতে পারো, বৃদ্ধ হয়ে গেলে পরে তোমার জিন্দেগির হালত কেমন হবে কেউ আমরা জানি না। আমি আমার জিন্দেগির হালত জানি না, তুমি তোমার জিন্দেগির হালত জানো না। যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় বৃদ্ধ হওয়ার কারণে, ওযু করছো, ওযুর ফরজ কয়টা ওই সময় মনেও থাকে না। মানুষ আরজালুল উমরে পৌঁছতে পরে মানুষের আর খোঁজ খবর থাকে না, মানুষের আর সঠিক দিশা থাকে না। বন্ধু, একজন বৃদ্ধ মানুষ ওযু করার সময় ওযুর ধারাবাহিকতা রক্ষা করতে পারে না। 4 রাকাত নামাজের মধ্যে মাঝে মধ্যে 3 রাকাত পরে মনে করে 4 রাকাত পরে নিছে, ঠিক কিনা জোরে বলেন। একটা মানুষ 4 রাকাত নামাজ পড়তে গিয়ে মাঝে মধ্যে 6 রাকাতও পড়ে। ভুল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, স্মরণ রাখতে পারে না। মনে রাখবেন, একটা যৌবনকালে এই মানুষটার ইবাদত যদি ধারাবাহিকতা ঠিক থাকতো, তো বৃদ্ধ বয়সে তার এই ভুলগুলো আল্লাহ মাফ করে দিয়ে এই ভুলগুলোকে শুদ্ধ করে তার ইবাদত জারি রাখতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সময়টা কাজে লাগান, 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 সময়টা কাজে লাগান। অযথা সময় লস করবেন না। ও আল্লাহর বান্দারা, ওই জান্নাতি বলবে আল্লাহ তাআলা দেখাবেন যে তোমার মা আছে জান্নাতে, তবে তোমার সমমর্যাদার জান্নাতে নয়, নিচে আছে, নিচে। তোমার বাবা আছেন জান্নাতে, তোমার সমমর্যাদার জান্নাতে নয়, নিচে আছে, তোমার সমপরিমাণ নয়। তোমার বন্ধু বান্ধব একজন জান্নাতে আছে আর একজন জাহান্নামে আছে। তোমার বিবি পাপের কারণে জাহান্নামে চলে গেছে। তোমার ছেলে 4টার মধ্যে 2টা আছে জান্নাতে, 2টা আছে জাহান্নামে। কে কোথায় আছে সবাইকে আল্লাহ তাআলা দেখাবে। তখন এই জান্নাতি কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ কি লাভ হলো একা একা আমার জান্নাতে এসে। জুড়ে এই খুব খেয়াল করেন, খেয়াল করেন। এই জান্নাতি বলবে, মালিক হে, কি লাভ হলো আমার জান্নাতে এসে, কি লাভ হলো জান্নাতে এসে, আমি তো শান্তি পাচ্ছি না। আল্লাহ, আমার মা নিম্নমানের জান্নাতে পড়ে আছে, আমার বাবা নিম্নমানের জান্নাতে পড়ে আছে, আমার বিবি জাহান্নামে পড়ে আছে, আমার ভাই বেরাদর অনেকে জাহান্নামে আছে। আল্লাহ, অনেকে অনেক জায়গায় পড়ে রয়েছে। আমার আপন মানুষগুলোকে যদি জান্নাতে আমি না পাই, আমি তৃপ্ত হতে পারবো না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তার মা যে জান্নাতে আছে সেখান থেকে উঠিয়ে তার বরাবর মর্যাদা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। তার বাবা যেখানে আছে তাকে বরাবর মর্যাদা দাও। আর ওই জান্নাতি সিজদার মধ্যে পড়ে কাঁদবে আর বলবে, মালিক, আমি যে হাফেজ হয়েছিলাম, আমি যে কোরআন তেলাওয়াত করতাম, আমি যে আলেম হয়েছিলাম, আমি যে নেক আমল করতাম, এটা শুধু আমার জন্য নয়, আমার নেক আমলটা আমার মার জন্য ছিল, আমার নেক আমলটা আমার বাবার জন্য ছিল, আমার নেক আমলটা আমার বিবির জন্য ছিল, আমার নেক আমলটা আমার ভাই বেরাদার আত্মীয় স্বজনের জন্য ছিল। এটা শুধু আমার জন্য করি নাই। আল্লাহ, আমাকে জান্নাতের মর্যাদা দিলে তাদেরকে সমমর্যাদা দিয়ে দে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে উঠিয়ে এনে এই জান্নাতের সমমর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন হাফেজের মা হওয়া মানে এটা সৌভাগ্যের কারণ, সবাই বলেন ঠিক না? একজন আলেমের বাবা হওয়া একজন সৌভাগ্যের কারণ, একজন আলেমের বন্ধু হওয়া এটা সৌভাগ্যের কারণ, একজন আলেমকে একটু পানি পান করানো এটা সৌভাগ্যের কারণ। ইবনে মাজার এক হাদিস, আল্লাহর নবী বলেন, ইউসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে।
ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি যখন জাহান্নামে যাবে তখন তার আপনজন খুঁজবে, সে আপনজন খুঁজবে কাউকে পাওয়া যায় কিনা। কিছু জান্নাতীর পাশ দিয়ে সে অতিবাহিত হবে, অতিক্রম করবে, সময় অতিক্রম করবে, যেতে থাকবে। আর জান্নাতীদের দিকে গভীরভাবে লক্ষ্য করে দেখবে এখানে তার কোনো আপনজন পাওয়া যায় কিনা, এখানে তার আপনজন কোনো জান্নাতি পাওয়া যায় কিনা। হয়তোবা তার বাবা জান্নাতি বা মা জান্নাতি বা আত্মীয় স্বজন কেউ জান্নাতি, কোনো আপনজন দেখবে না। যেই কাতারের সামনে সে বলবে তার আপনজন কাউকে দেখবে না, কিন্তু হঠাৎ করে সে কাছে যাবে, একদম কাছে যাবে। কাছে গিয়ে দেখবেন একজন একজন করে মানুষের দিকে নজর করবেন, নজর করে তার আপনজন কেউ আছে কিনা চেনার চেষ্টা করবে, চিনবে না। হঠাৎ করে তার একটা নজর পড়বে একজন আলেমের দিকে, সুবহানাল্লাহ, একজন নেককার আলেমের দিকে তার নজর পড়বে। কিছু চেনা যায়, আবার কিছু কিছু চেনা যায় না। লোকটা দৌড় দিয়ে ওই আলেমের কাছে যাবে, কাছে গিয়ে গভীরভাবে লক্ষ্য করবে, গভীরভাবে লক্ষ্য করে তিনি চিনি ফেলবেন। কে চিনছে? যে ব্যক্তি জাহান্নামী চিনছে কিন্তু একজন জান্নাতীকে, ঠিক কিনা জোরে বলেন। এখন সে বলবে, এই জান্নাতীকে বলবি, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনেন নাই? ও জান্নাতী, আপনি কি আমাকে চিনেন নাই? জান্নাতী তার দিকে লক্ষ্য করবে, বলবে না না না, আমার তো এরকম চেনা জানা মনে হচ্ছে না আপনাকে। সে বলবে, আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, দুনিয়াতে আমি একদিন আপনি পিপাসিত অবস্থায় ছিলেন, আমি আমার হাত থেকে খাবারটা পানিটা আপনার মুখের সামনে এগিয়ে দিয়েছিলাম। আপনাকে এটা মনে হয় নাই? সে বলবে হ্যাঁ মনে হয়েছে। ওয়াকালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন, আরেকজন বলবে আপনার কি মনে নাই হযরত, একদিন আমি ওযুর পানিতে এগিয়ে দিয়েছিলাম, আপনাকে ওযুর পানিতে এগিয়ে দিয়েছিলাম। সে বলবে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আপনার আজকে এমন হালত কেন? কি হলো আপনার? আপনার কপালে জাহান্নামের শিল কেন? আপনার গলার মধ্যে জাহান্নামের বেরি পড়া কেন? এবার জাহান্নামী হাও মাও করে চিৎকার করে কাঁদবে আর বলবি, হযরত আজকে জাহান্নামের এই চিহ্নগুলো হচ্ছে আমার সারা জীবনের অপকর্মের চিহ্ন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, এই জন্য আমি জাহান্নামের দিকে রওনা দিয়েছি। আপনি কি পারেন না আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করতে? ও জান্নাতী, আপনি কি পারেন না আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য? জান্নাতী আল্লাহর কাছে সুপারিশ করবে, ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতী মানুষটা আল্লাহর কাছে বলবে, মালিক আমি একদিন পিপাসিত অবস্থায় ছিলাম, আমি এতটাই পিপাসিত ছিলাম, পানির অভাবে আমার মৃত্যু হওয়ার উপক্রম হয়েছিল। এমত অবস্থায় আপনারই বান্দা আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিয়েছিল। আল্লাহ আমাকে একদিন আপনার এই বান্দাটা একটু ওযুর পানি এগিয়ে দিয়েছিল। মালিক আজকে তার গলার মধ্যে জাহান্নামের শিকল পরানো। আপনার জাত ও জালালের কসম দিয়ে বলি, আপনার বান্দাটাকে মাফ করে দেন, আমার সাথে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, ফায়াশফাউ লাহু, তার সুপারিশ কার্যকর হবে, ফায়ুদখিলুহুল জান্নাহ, এবং এই জান্নাতের সাথে ওই জাহান্নামীটাও জান্নাতে চলে যাবে। এই জন্য বন্ধু নির্বাচন করতে, বন্ধু নির্বাচন করতে খুব খেয়াল করে নির্বাচন করো। বন্ধু মদখুরের সাথে থাকবা না, গাঁজাখুরের সাথে থাকবা না, কোন পাপিষ্ঠ বন্ধুর সাথে সময় দিও না। এই পাপিষ্ঠ বন্ধু তোমাকে জাহান্নামের রাস্তা ধরাবে। এই পাপিষ্ঠ বন্ধু শয়তানের প্রতারণার ভিতরে পড়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা,
সে শয়তানের প্রতারণার মধ্যে পড়েছে, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য কোনো খারাপ বন্ধুর সাথে মিলবা না, খারাপ বন্ধুর সাথে মিলবা না। হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, শানে নুজুলে আসছে, এই উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, যথারীতি তার বাড়িতে গেলেন। খাবার সামনে পরিবেশন করা হলো। আল্লাহর নবী লুকমা হাতে দিবেন, মুখের মধ্যে লুকমা উঠাবেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আসলো, নবীজির স্মরণে আসলো, আহারে আমি একটা মুশরিকের বাড়িতে খাবার খাচ্ছি, একটা মুশরিকের বাড়িতে খাবার খাচ্ছি, অথচ এই মুশরিকটাকে আমি কালিমার দাওয়াত দিচ্ছি না, এই মুশরিককে আমি কালিমার দাওয়াত দিচ্ছি না। হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, হাবিব আমার, আপনাকে কিন্তু মেহমান বানিয়ে মুশরিকের বাড়িতে আমি পাঠিয়েছিলাম, আপনি শুধু খাবার খেয়েছিলেন কিন্তু তাকে ইসলামের দাওয়াত দেন নাই। নবীজি হৃদয় থেকে একটু উদ্বুদ্ধ হয়ে এই মুশরিক উকবা ইবনে আবি মুঈতকে ডাকলেন, ডেকে বললেন, ভাই আপনার বাড়িতে খানা খেতে আমার কোনো অসুবিধা নাই, আপনার বাড়িতে খানা খেতে আমার কোনো অসুবিধা নাই, তবে আমার দিল বলে আপনি অবশ্যই আমার হিতাকাঙ্ক্ষী, এই জন্য আপনি আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন। আপনি যেহেতু আমার হিতাকাঙ্ক্ষী, আমিও কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কালিমার দাওয়াত দিচ্ছি। আপনি কালিমাটা পড়ে নেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। উকবা ইবনে আবি মুঈত বলেন, আমি তো জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, জীবনেও মিথ্যা কথা আপনার জবান থেকে কোনোদিন আমরা শুনি নাই, এইটা আমার বিশ্বাস হয় আপনি মিথ্যা কথা বলছেন না। ঠিক আছে, আপনি কালিমা পড়িয়ে দেন, আমি কালিমা পড়ে নিব। নবীজি পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা, পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী কালিমা পড়িয়ে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এই উকবা ইবনে আবি মুঈতের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, সার্কেল বুঝেন তো? সার্কেল বুঝেন? এটা তো ছেলেদের বোঝা কথা। ফ্রেন্ড সার্কেল থাকে না, একটা সার্কেল ছিল। এই সার্কেলের মধ্যে বড় বড় পাপিষ্ঠরা ছিল। এই বড় বড় পাপিষ্ঠদের ভিতরে এক পাপিষ্ঠের নাম হচ্ছে উবাই ইবনে খালফ, যে উমাইয়া ইবনে খালফের ছোট ভাই। এই উবাই ইবনে খালফ বহুত বড় এক জালিমের নাম। এই উবাই ইবনে খালফ একদিন তার বন্ধুদেরকে নিয়ে বৈঠকে বসছে, এমত অবস্থায় উকবা ইবনে আবি মুঈত সেখানে গেছে। তো উবাই ইবনে খালফ বলছে, হ্যাঁ বুঝছি, তুমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, মুহাম্মাদের দ্বীন গ্রহণ করছো, অতএব আজকে আমাদের এই সার্কেলে বসার সুযোগ তোমার নাই, এখানে তোমার জায়গা নাই, তুমি এখানে বসতে পারবে না, আমাদের সাথে চলার যোগ্যতা হারিয়েছো। কাকে বলছে এই কথা? বুঝতেছেন আপনারা? ঘুমাইতেছেন, হাত ওঠান, হাত ওঠান, ওই তো হাত ওঠান, একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, ঘুমাইলে হবে না তো, হাত নামান। উকবা ইবনে আবি মুঈত নবীজির কাছে কালিমা পড়ছেন, এই খবরটা তাদের কাছে গেছে। সে বলতেছে, তুমি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো, এই কারণে আমরা আমাদের সার্কেল থেকে তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, আমাদের সার্কেলে আর তুমি আসতে পারবে না। উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেছি, মদের আড্ডা বাঁচাবি, ফ্রেন্ড সার্কেল বাঁচাবি, না নবীর কালিমা বাঁচাবি? শয়তানের ঘাড়ের মধ্যে চড়ছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান বলতেছে বন্ধু ছাড়া চলা যায় না, বন্ধু ছাড়া চলা যায় না। সে বলতেছে মুহাম্মাদের কালিমা ছাড়, বন্ধুদেরকে ধর। তো উকবা ইবনে আবি মুঈত বলে, কে বলছে যে মুহাম্মাদের কালিমা বলছে? এটা এমনি দেখানোর জন্য। এই লোক আমার বাড়িতে গেছে খাওয়ার জন্য, এখন খাওয়া দাওয়া করে না, তার মনোরঞ্জনের জন্য আমি কালিমা পড়েছি, এটা বাস্তবে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে এমন মুনাফিক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে না? আছে, আছে। তারে দেখা যায় মাহফিলেও, তারে দেখা যায় পূজাতেও, ঠিক কিনা? হ্যাঁ, আছে, আছে, আছে। সে যেখানে যায় এইটাকেই দিন মনে করে,
ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, তবে একজন জনপ্রতিনিধি হিসেবে যেতে পারে, এটা যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সে ওই কর্মকাণ্ডের সাথে সমর্থন ব্যক্ত করতে পারে না, ঠিক কিনা? শিরকে যে সমর্থন করে সেও মুশরিক। কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, উকবা ইবনে আবি মুঈত বলে, এটা মনোরঞ্জনের জন্য পড়েছি, এমনি পড়ি নাই। উমাইয়া ইবনে খালফের ভাই উবাই ইবনে খাল বলে, তোমার এই কথা বিশ্বাস করি না। ওই যে মুহাম্মদকে দেখা যায় বসা আছে, যাও তার কাছে। তুমি সত্যি যদি তার কালিমা না পড়ে থাকো, তাহলে এটা আমাদের সামনে প্রমাণ দাও। কিভাবে প্রমাণ দিবা? যে তুমি মুহাম্মাদের সামনে গিয়ে তোমার মুখ থেকে এক দলা থুতু বের করে মুহাম্মাদের চেহারায় মেরে দিবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কার চেহারায় থুতু মারতে বলে? নবীর চেহারায় থুতু মারতে বলে। কত বড় কপাল পোড়া, কত বড় নরপিশাচ, কত বড় জাহান্নামী। সে বলছে তুমি গিয়ে মুহাম্মাদের মুখের সামনে গিয়ে থুতু মারবার বলবা, তোমার কালিমা তোমারে ফেরত দিলাম, আমি তোমার কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই নরাধম নরপশু, শয়তানের দোসর, শয়তানের প্রেতাত্মা উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুর কথা রক্ষা করার জন্য নবীজির সামনে গেছেন, থুতু মারবে। ঠিক নবীজির চেহারা মুবারকের সামনে দাঁড়িয়ে রাসূলের চেহারার দিকে লক্ষ্য করে এক দলা থুতু নিক্ষেপ করে দিছে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে নবীর চেহারায় থুতু পড়া থেকে নবীজিকে রক্ষা করলেন। রক্ষা করলেন কি? আর উকবা ইবনে আবি মুঈত বলে, তোমার কালিমা আমি পড়ি নাই, তোমারটা তোমাকে ফেরত দিলাম। এই যে একটা অপরাধ সে করলো, এই অপরাধের প্রেক্ষিতে আয়াতগুলো নাযিল হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, এই হারামি, এই নরপিশাচ হাসরের মাঠে তার আঙ্গুলের মাথা থেকে কামড়ানো শুরু করবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সে কামড়াবে আর চিৎকার করবে আর বলবে, হায় রে হায়, আমি যদি মুহাম্মাদের কথাটা শুনতাম, আমি যদি মুহাম্মাদের কালিমাটা মেনেই নিতাম, আমি যদি কোরআনের দাওয়াত, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আমি যদি মুহাম্মাদের কালিমার দাওয়াত গ্রহণ করতাম, মেনে যদি নিতাম, আমার কাছে সুস্পষ্ট দাওয়াত আসার পরে আমি যদি পথভ্রষ্ট না হইতাম, তাহলে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সে চিৎকার করে বলবি, আহারে, অমুকের বন্ধুত্ব যদি গ্রহণ না করতাম, ফুলানান, অমুক অমুক, সুস্পষ্ট করে নাই, অমুক বলতে এটা একটা ব্যাপকতার শব্দ আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কথা বোঝাবার চেষ্টা করছেন, হে দুনিয়ার মানুষ, খারাপ কোন বন্ধুর সংসর্গ নিও না, তাহলে মুসিবতে পড়বা। তাহলে উকবা ইবনে আবি মুঈতের মতো জিন্দেগি গঠন হবে, ঠিক কিনা? জোরে বলেন। উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ার পরে ওই কালিমাটা ফেরত দিতে হয়েছে তার বন্ধুর মন রক্ষা করার জন্য, ঠিক কিনা? বন্ধুর মন রক্ষা করার জন্য। আচ্ছা, আমরা যে কালিমা পড়েছি, কালিমার মধ্যে একটা স্পিরিট আছে না? কালিমার একটা চাহিদা আছে না? কালিমার একটা চাহিদা আছে না? আমরা তো ভোলার মানুষ, আপনাদের রক্তের কণিকার সাথে ইসলামের একটা গভীরতম সম্পর্ক। নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে সর্বপ্রথমে ভোলার মানুষ জীবন দিছে, ঠিক কিনা? স্পিরিট আছে আপনাদের কাছে, আপনাদের এই হিসেবে আমরা অনেক দুর্বল। কালিমায়ে শাহাদাত পড়লেই শুধু মুসলমান হয় না, এই কালিমায়ে শাহাদাতের পিছনে
একটা চেতনা রাখতে হয়, চেতনা একটা ভালোবাসা রাখতে হয়। যেমন ওই যে আনসারী গরিব সাহাবী রাসূলকে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এক নজর না দেখলে কিন্তু আমার রাতের বেলায় ঘুম হয় না। এটা তার ভালোবাসা, এটা তার মহব্বত। ঠিক কিনা জোরে বলেন? এতটুকুন মহব্বত একজন নেককার মানুষের সাথে রাখবেন, এতটুকুন মহব্বত একজন নেককার মানুষের সাথে রাখবেন। বিশ্বাস করেন, আপনি যারে ভালোবাসেন হাসরটা কিন্তু তার সাথে হবে। ঠিক কিনা? আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। হাদিসের মধ্যে আসছে, তুমি যখন কোন বন্ধু নির্বাচন করো, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এই কথা লক্ষ্য করো যে তোমার বন্ধু কেমন, নেককার না গুনাহগার। কারণ বন্ধুর একটা আচরণের প্রভাব অপর বন্ধুর উপরে পড়ে। আপনার আমার ছেলেগুলো আজকে ঢাকা শহরে যে অবস্থা আমরা দেখছি, ছোট ছোট বাচ্চারা গ্যাংস্টার করছে, মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায় একসাথে। এই বাচ্চাগুলো কি মদখোর ছিল? নিশ্চয়ই একটা ভালো বাচ্চা যে কোনো একটা বিড়িখোরের সাথে মিশছে, ঠিক না? একটা পবিত্র একটা বাচ্চা মানুষ, একটা যুবক আর একটা গাঁজাখোরের সাথে মিশছে, এই জন্য এটাও গাঁজা খায়। সে তো আর গাঁজাখোর ছিল না, ঠিক কিনা? তাহলে তুমি কি মদখোরের সাথে চলবে? তুমি কি গাঁজাখোরের সাথে চলবে? তুমি কি হিরোইন খোরের সাথে চলবে? তুমি কি বেনামাজির সাথে চলবে? এটা হতে পারে না। এটা যদি করো তাহলে দেখবে আস্তে আস্তে ওর বদআমলের একটা আসর তোমার উপরে পড়তেছে। তোমারও মনে হবে যে ও নামাজ পড়ে না, চলতেছে, আমিও নামাজ ছেড়ে দিই, ঠিক কিনা? এরকম মনে হবে। এই কাজটা যেন কখনোই না হয়। আজকের মুলাখাস আলোচনার মধ্যে এটা একটা জরুরি কথা। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি খুব জরুরি খেয়াল রাখতে হবে যে আমি যার সাথে উঠা বসা করছি, চলাফেরা করছি, যাকে আমি ভালোবাসি, এই মানুষটা ভালো মানুষ কিনা, এই মানুষটা নেককার মানুষ কিনা, এটা খেয়াল রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই ভালো হতে চাই। ভালো হতে হলে ভালো মানুষের সাথে থাকতে হয়, ভালো মানুষের কথা শুনতে হয়। আচ্ছা, উকবা ইবনে আবি মুঈত যদি নবীর কথাটা শুনতো, তাহলে হাসরের মাঠে তার আঙ্গুল কামড়িয়ে এইরকম কোণের মধ্যে নেওয়ার কোনো দরকার ছিল? এরকম পাপিষ্ট আছে কিনা আমাদের সমাজে? এরকম পাপিষ্ট আছে না? আলেমদের সাথে চললে, মসজিদ মাদ্রাসায় বেশি গেলে তারে জঙ্গি বানায়, বলে এর মধ্যে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আছে না এরকম? ওর অবস্থা এরকমই হবে। আল্লাহ তারে হেদায়েত দান করুক। এই জাতীয় মানুষগুলো, আমি আসতেছিলাম গাড়িতে বসে বসে আর কল্পনা করতেছিলাম, এই ভোলার জমিন তো ইসলামের উর্বর ভূমি, এখানেও মনে হয় নাস্তিক আছে কিনা কে জানে। আছে? হ্যাঁ, ভোলাতেও আলেম বিদ্বেষী আছে, মসজিদ মাদ্রাসার বিরোধী আছে, থাকবি, এটা থাকারই কথা। এটা না থাকলে হক বাতিলের দ্বন্দ্ব তো এটা সবসময় ছিল, এটা চিরন্তন, এটা থাকবে। ভাইয়েরা আমার, হক আর বাতিল এটা সব সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমরা যারা দুনিয়াতে আছি, আমরা জীবন যাবে, তারপরেও হকের সাথে থাকবো। হালুয়া রুটির ভাগের জন্য কখনোই হককে ছেড়ে দিব না, ঠিক কিনা জোরে বলেন? বন্ধুর মন রক্ষা করার জন্য, মন রক্ষা করার জন্য কখনোই কোরআনকে অবমাননা করব না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? বন্ধুর মত রক্ষা করার জন্য কখনো রাসূলের সুন্নতের অবমাননা করব না, কখনো রাসূলের সুন্নতের অবমাননা করব না। এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা খুব খেয়াল রাখতে হবে। ও আল্লাহর বান্দারা, কালিমায়ে শাহাদাত একটা চেতনার নাম। কালিমায়ে শাহাদাত তো একজন হিন্দু মানুষও পড়তে পারে, পারে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটা না, যতগুলো কালিমা আছে সবই পারে। কিন্তু এর ভিতরে কালিমার চেতনা, এর ভিতরে কালিমার চেতনা, কালিমার শিক্ষা নাই, কালিমার চাহিদা নাই। হায়রে, আজকালকার সমাজে আপনাদের ভোলায় আসে আমি দেখছি যে আপনারা ইসলাম প্রিয়, দিন প্রিয় বহু জায়গায়। আমি গত 3 দিন সফরে ছিলাম যশোরে জুমার দিন আমি আসতে পারি নাই মসজিদে, আমার মসজিদে পৌঁছতে পারি নাই। তো ওখানে এক সেন্ট্রাল মসজিদে জুমা পড়াইতে যাইতেছি, এলাকার লোকজন বললো, হুজুর আজকে যেহেতু আসেন, আমাদের জুমাটা আজকে আপনি পড়াবেন। যাওয়ার পথে দেখলাম এই শহরের নোয়াপাড়া একটা শহর আছে, যশোর, নাম শুনেছেন আপনারা? এই নোয়াপাড়া শহরের মানুষগুলো
চিনছেন না? আপনি গেছেন মনে হয়। মানুষগুলো একদম আজকে যে একটা জুমার দিন, আজকে যে একটা জুমার দিন, মুসলমানদের ঈদের দিন, এটার কোনো অনুভূতি তার ভিতরে নাই। জুমার দিনটা কি মুসলমানদের জন্য একটা আনন্দের দিন নয়? একটা উৎসবের দিন নয়? এই উৎসবটা রাসূল তো বলছেন জুমার দিন যে আগে মসজিদে যায় উট কুরবানির সওয়াব পায় সে, সর্বশেষ একদম ডিম সদকা দেওয়ার সওয়াব পায়। তাহলে তার প্রতিযোগিতা করার দরকার ছিল আগে মসজিদে যাওয়া, ঠিক কিনা? একটা সেন্ট্রাল মসজিদে গিয়ে দেখি এক কাতার মুসল্লি বসা, নাই লোক নাই। আল্লাহ আল্লাহ, জুমার দিন আগে আগে মসজিদে যাবেন, মনে থাকবে? আগে আগে মসজিদে যাবেন, আগে গিয়ে চুপ করে বসে থাকবেন, বসার মধ্যে সওয়াব আছে। নবীজি বলছেন আপনি মসজিদে যাবেন, মসজিদে গিয়ে চুপ করে যদি বসেও থাকেন, নামাজ নাও পড়েন, তাসবিহ নাও পড়েন, চুপ করে বসে থাকার কারণে আপনার আমল নামায় আপনার সব সময় নফল ইবাদতের সওয়াব লেখা হয়, সারাক্ষণ সওয়াব লেখা হয়। একটু ধৈর্য ধরে বসে থাকেন না। আপনার তো মসজিদে এখন ভালো লাগে না, মানুষের এখন মসজিদে ভালো লাগে না। মানুষ কেন জানি এখন দোকান পছন্দ করে, ঠিক না? দোকান পছন্দ করে, সে দোকানে গিয়ে বসে থাকে। মসজিদে গেলে তার ভালো লাগে না, একবার বারবার ঘড়ির দিকে তাকায়, একবার ইমাম সাহেবের দিকে তাকায়, অশান্তি। মনে হচ্ছে যেন শয়তান তাকে নাড়াচাড়া দিছে, যে এখানে ভাল লাগে না। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে, দুঃখের ব্যাপার হচ্ছে, বুড়া বুড়া মানুষ, মুরব্বী মানুষগুলো এই কাজগুলো বেশি করছে।